হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Google ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন। তো চলুন দেখা যাক কিভাবে Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাড করতে হয়। প্রথমে আপনারা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট Google ট্যাগ ম্যানেজার লিখে গুগলে সার্চ করতে পারেন। এরপর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পর এখানে দেখেন আমার অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আমি যদি আপনাদের এখানে সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা সাইন ইন করবেন আপনাদের যে জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে। তো এখানে আসার পর দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এই ওয়েবসাইটটার জন্য গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছি। এই ওয়েবসাইটটার নামটা আমি দেই, ওয়েবসাইটটার নামটা অ্যাকাউন্ট নেম যেটা দিলাম। এরপর কান্ট্রি দিব ইউনাইটেড কিংডম। তারপরে এখানে এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। এরপর আমাকে কন্টেনার নেম এখানে আমাকে ওয়েবসাইট নামটা দিতে হবে। অবশ্যই এই নামটা এইচটিটিপি এগুলো দিবেন না। এই যে এখানে যে ইয়েটা থাকে যেমন দেখাই, যেমন এই যে এইচটিটিপিএস এটা দেওয়ার দরকার নাই। যদি ওয়েবসাইটের আগে যদি www ডট থাকতো সেক্ষেত্রে www ডট এখানে দেওয়া লাগতো। এরপরে আমরা যাব টার্গেটেড প্ল্যাটফর্ম ওয়েবসাইট। এরপরে দেখেন, এরপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এগুলো একটু যাদের দেখা প্রয়োজন দেখে নেবেন। এরপর অ্যাকসেপ্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উপরে দেখেন ডান পাশের উপরে ইয়েস দেওয়ার পর এখন লোডিং অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, ওয়েট করেন, দেখতে পাবেন। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, হ্যাঁ, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যে এখানে দেখেন এই যে অ্যাকাউন্টের যে ইয়েটা কোডটা GTM তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমরা এখন এই যে ওয়েবসাইট আছে আমাদের ওয়ার্ডপ্রেস বলে যে ওয়েবসাইটে থাকুক, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে আমরা কিভাবে এই ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে এই কোডটা অ্যাড করব। দেখেন এখানে বলা আছে কি যে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দি হেড অফ দি পেজ অ্যাজ পসিবল। মানে এটা আমাদের যে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে হেডার অপশন আছে এই হেড অপশনের নিচে এই কোডটা এখান থেকে কপি করে পেস্ট করতে বলতেছে, হ্যাঁ, অথবা পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দি ওপেনিং বডি, মানে বডি ট্যাগের ভিতরে এই কোডটা পেস্ট করতে বলতেছে। তো আমরা দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের হেডার অপশনে যাই। এখান থেকে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে আসবেন। এরপর এই যে এখানে আছে থিম ফাইল এডিটর এখানে আসবেন। আসার পর এই যে এখানে ডান পাশে দেখেন এই যে হেডার আসুন, header.php, হ্যাঁ, এখানে আসার পর এই যে কোড যেটা আছে এই কোডটা এখান থেকে কপি করে এরপর এই যে হেডার আছে না, হেডারের নিচে এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করে যদি আপডেট ফাইল দেন সেক্ষেত্রে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু শুধু গুগল ট্যাগ ম্যানেজার সেট করব না, এখানে আরো কিছু বিষয় থাকে, এগুলো পরবর্তীতে বুঝতে পারবেন। তো আমরা এটার মাধ্যমে মানে এই থিমের ভিতরে আমরা এই কোডটা সেট করব না, আমরা সেট করব একটা প্লাগইনের মাধ্যমে। তো ওই প্লাগইনের মাধ্যমে যদি সেট করা হয় সেক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, এগুলা আপনারা পর্যায়ক্রমে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাই। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস।
এখানে আসার পর সার্চে অনেকগুলো আসবে, তো আমরা যে কোনো একটা সিলেক্ট করব। তো এই যে এখানে যেটা আছে থমাসের যেটা আছে, হ্যাঁ, GTM 4WP, আমরা এটা ইনস্টল করব। এটাতে যাই, দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আপনারা একটু মনে রাখবেন। এরপর ইনস্টল নাও, ইনস্টল হচ্ছে প্লাগইনটা। প্লাগইনটা ইনস্টল হয়েছে। এরপরে যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে সিডিং এ আসার পর আপনারা দেখেন এই যে এখানে একটা অপশন আছে গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো যেহেতু শুধু আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আইডি সেট আপ করবে, কোডটা সেট আপ করবো এখানে, সেক্ষেত্রে এখান থেকে শুধু আপনারা এই যে যে কোডটা আছে, হ্যাঁ, এটা আপনারা এখান থেকে কপি করতে পারেন, অথবা এই যে এখান থেকে এটা কপি করে নিতে পারেন। কপি করার পর আমরা ডাইরেক্ট এখানে এসে এটা পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে যেখানে ডিফল্ট ভাবে অন আছে, অনেক সময় অফ থাকে, হ্যাঁ, এটা অন করে দেব। এরপর সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখন আমরা এটা দেখব চেক করে যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা সেট হয়েছে কিনা। তো এই জন্য একটা আপনার অ্যাড অন আছে গুগল ক্রোমে, এখান থেকে এটা ইয়ে করে দেবো, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, হ্যাঁ, এখান থেকে এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখি এখানে রেজাল্ট আসতেছে না, তো একটু ওয়েট করব, দেখি আসে কিনা। সরি, এই যে এখানে আমি গুগল কন্টেন্ট কোড এটা আমি অফ করছিলাম, বলে এটা অন করে রাখতে হবে। এরপর সেভ দিতে হবে, মনে রাখবেন বিষয়টা। এরপর রিলোডে যাই, রিলোডে যাওয়ার পর দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে LQ7 এটা সেট আপ হয়ে গেছে। তো আশা করি আপনারা খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা ওয়েবসাইটে সেট করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।